সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ক্ষমতায় থাকা ভারতীয় রাজনৈতিক দলগুলো থেকে বাংলাদেশের অসাম্প্রদায়িকতার জ্ঞান নেয়ার কোনো প্রয়োজন নেই, এমনটাই বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এদিকে খেপেছেন বাংলাদেশের জনতা, বিপদে ভারত। হ্যাঁ দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, থাকছে বিস্তারিত। এদিকে একের পর এক বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করেই যাচ্ছে ভারত, তাই ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। দেশ দ্বিতীয়বার স্বাধীন করার পর ভারতকে টার্গেট করে সার্জিস আলম বলেন যে আমাদের সাথে শুধু ভারত নয়, পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সম্মানের, সমতার। কোনো ডমিনেন্সের সম্পর্ক, কোনো দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষ আর কোনোদিন মেনে নেবে না। এটা যারাই করার চেষ্টা করেছে তাদের পরিণতি কি হয়েছে পুরো বাংলাদেশ দেখেছে, পুরো বিশ্ব দেখেছে। আমরা আমাদের জায়গা থেকে ভারতকে প্রতিবেশী দেশ হিসেবে স্পষ্ট করে বলি, ভারতের সাথে আমাদের সম্পর্ক প্রতিবেশী দেশের মতো হবে নাকি সম্পর্ক অন্য কোনো পর্যায়ের তিক্ততার হবে, সেটা ভারতই নির্ধারণ করবে তাদের কাজের মাধ্যমে। ভারত যদি মনে করে যে বিগত 16 বছরে যেভাবে তারা আওয়ামী লীগকে দল হিসেবে প্রোটেক্ট করে নিরাপত্তা দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে শুষে খেয়েছে, এই সুযোগ বাংলাদেশের মানুষ আর দিবে না। শুধু তাই নয়, বাংলাদেশকে দখল করতে চাইলে ভারত কেন আমেরিকাও পারবে না বলে মন্তব্য করেন মেজর হাফিজ। ভারত কেন, আমেরিকাও এসে কোনোদিন বাংলাদেশ দখল করতে পারবে না। অত্যন্ত দুঃখ লাগে, আমার দেশে পতাকা পড়ানোর তুমি কে? হোয়াট হ্যাভ ইউ ডান? এই 80 বছর বয়সে আমি তো কোনো দাঙ্গা দেখি নেই, আর ভারতে কদিন পরে তো দাঙ্গা লাগে, সেখানে মিডিয়াও সেটা প্রকাশ করতে পারে না। আমি নিজেও যুদ্ধে আহত হয়েছিলাম, বাঙালির সাহস দেখেছি 71 সালে, কিন্তু এইবারের ছাত্ররা যেটা দেখিয়েছে অকল্পনীয়, দুঃসাহসী। এইরকম যুবক যে আছে আমাদের দেশে, এইটাই তো আমাদের গর্ব। ভারত কেন, আমেরিকাও এসে কোনোদিন বাংলাদেশ দখল করতে পারবে না। ইউ ক্যান কাম এন্ড ট্রাই। 27 বছর বয়সে একটা মুক্তিযুদ্ধ করেছি, 81 বছর বয়সে আরেকটা করবো ইনশাল্লাহ। এদিকে ভারতের সাথে দিন দিন বাংলাদেশের যেমন সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে, ঠিক তেমনি পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হয়ে যাচ্ছে, যা একবারে কাকতালীয়। যা দেখে বিভিন্ন দেশ অবাক হয়ে যাচ্ছে। অনেকেই বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি জিনিস হারে হারে টের পাবে এবার ভারত। দেশের বিভিন্ন রাজনীতিবিদরা বলছেন ভারত শেখ হাসিনাকে জায়গায় দিয়ে সবচেয়ে বড় ভুল করেছে এবং শেখ হাসিনাকেই নিয়েই ভারতকে থাকতে হবে, কিন্তু তারা যেন বাংলাদেশকে নিয়ে মাথা না ঘামায় বলে গণমাধ্যমে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।